বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। হ্যাকভিশন আইপি ইন্টারকমের বেসিক যে কাজ, ইনস্টলেশনের যে কাজটা আছে, খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে, যাতে আপনারা খুব সহজ করে বুঝতে পারেন। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, ভাই আরেকটু ভালো করে দিলে ভালো হয়। আমাকে অনেক ফোন করেছেন আমার যারা পরিচিত আছে। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি করা। আপনারা অবশ্যই শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে হ্যাকভিশনের 7 ইঞ্চি একটি এলসিডি মনিটর। এটা হচ্ছে ক্যামেরা, যেটা বাইরে লাগানো হবে। আর আমাদের লাগবে একটি আইপি সুইচ, পিওই সুইচ। আর ডোর ওপেনের জন্য লাগবে একটি চার্জার। এটি একটি ডোর লক। অবশ্যই এই ডায়াগ্রামটি ভালো করে ফলো করবেন। এখানে দেখেন এলসিডি যে মনিটরটি আছে ইন্টারকমের, মনিটর থেকে সরাসরি আপনার ক্যাট6 কেবলটি পিওই সুইচে চলে আসছে এবং একই রকম আউটডোর যে ক্যামেরাটা আছে, ক্যামেরার থেকেও সরাসরি ক্যাট6 যে কেবলটি আছে সুইচে কানেক্ট হয়ে গেছে। এরকমভাবে যদি আপনার 4টা 5টা মনিটর থাকে কিংবা 2টা মনিটর থাকে, একইভাবে আপনাকে কেবল কানেকশন করতে হবে। প্রত্যেকটা ইন্টারকমে আপনি এই লেখাটা পাবেন, কম, নো, এনসি, কমন, নো অন, এনসি অন। এটা আসলে ডোর ওপেনের যে লাইনটা আছে এটাই। আমরা ডিফল্টে ইউজ করব। ডিফল্টটা হচ্ছে যে ডিসি ভোল্টেজ পাওয়ার পরে যেটা দরজা ওপেন হয়, এটা হচ্ছে নো। আর ডিসি ভোল্টেজ ডাইরেক্ট থাকার পরে যেটা দরজা লক হয়, সেটা হচ্ছে আপনার এনসি। এখানে অনেক কাজ আছে। আমরা যেহেতু ইন্টারকম এর কাজ দেখতেছি, সেহেতু ইন্টারকম নিয়ে আলোচনা করি। ইন্টারকমের ক্ষেত্রে আসলে তো কম আর নোটা ইউজ হয়। তো দেখেন এখানে যে চার্জারটি আছে, ডিসি ভোল্ট একটি 12 ভোল্টের চার্জার, 2 এম্পিয়ার, 5 এম্পিয়ার, যে চার্জার লাগেন না আপনি ব্যবহার করেন না কেন। দেখেন এখান থেকে যে চার্জারটা আছে, চার্জারের নেগেটিভ ভোল্টেজটা সরাসরি আমাদের দরজায় চলে যাবে। দরজার যে লক আছে, লকে চলে যাবে। দরজার লকের নেগেটিভ পজিটিভ কোনো কিছু নেই, আপনি এখানে একপাশে লাইন দিলেই হলো। আর আপনার যে পজিটিভ আমাদের যে ভোল্টেজটি আছে 12 ভোল্টের, সেটা সরাসরি ইন্টারকমের কমে চলে যাবে। কমে কানেকশন হওয়ার পরে শুধু আমাদের ওই নো, ওইখান থেকে যে নো কানেকশনটা আছে, নো কানেকশনটা আপনার লকের যে আরেকটা পয়েন্ট আছে, আপনি ওই পয়েন্টে ডাইরেক্ট কানেকশন করে দিবেন। বাস এতটুকুই আমাদের কাজ। যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।